হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জার্মান নাম্বার থিওরি নিয়ে। নাম্বার থিওরি, আচ্ছা, তো ফার্স্টে নাম্বার থিওরির জিরো, ইংলিশে আমরা যেটা বলছি জিরো, এই ভাষায় লিখবো জার্মান। তো জিরোটাকে জার্মানে বলছে নুল। ওয়ান, ইংলিশে যাকে ওয়ান বলছি আমরা, এটা জার্মানে আমরা বলছি আয়েন। আয়েন মানে হচ্ছে এক। তারপর টুকে জার্মানে আমরা বলছি সোয়। সোয়। থ্রিকে আমরা বলছি জার্মানে দ্রয়। দ্রয়। নুল, আয়েন, সোয়, দ্রয়। 4, that means fear. 5, fünf, খুব ইন্টারেস্টিং তাই না? fünf, fear, fünf. 6 কে বলছি sechs. sechs, null, ein, zwei, drei, vier, fünf, sechs. 7 কে বলছি sieben. sieben. 8 কে বলছি acht. acht. 9 কে বলছি neun. neun. 10 কে বলছি shin. null, ein, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, shin. তো এই ছিল 0 থেকে 10 পর্যন্ত জার্মান নাম্বার থিওরি। এখন আমরা আসব 11 থেকে 12 পর্যন্ত, ইংলিশ এন্ড জার্মান। 11 কে আমরা বলছি elf. 12 কে বলছি zwölf. 13 কে বলছি dreizehn. কিছুটা এই যে দ্রয়, আইন সোয় দ্রায়ের, এই দ্রায়ের মতো কিছুটা। তো আমরা এখানে দ্রায় নিচ্ছি 3 জন্য, আর এই যে শিন অলরেডি আমরা এখানে নিয়েছি 10 জন্য। তো যেহেতু 13 মধ্যে 10 এবং 3 দুটা মিলেই আমাদের 13 হচ্ছে, কিছুটা এইরকম। এই দ্রয় হচ্ছে আমাদের 3 জন্য এবং শিন হচ্ছে 10 জন্য। তো dreizehn, ওকে। তো এরপরে আসছি 14। এটা তাহলে বলো দেখি বন্ধুরা কিরকম হতে পারে। এটা হবে আমাদের vierzehn, যেমন eins, zwei, drei, vier, তো সেই ফিয়ার। vierzehn, ওকে। দেন 15 সিমিলারলি একইভাবে আসবে fünfzehn। এখানে কিন্তু কোনো গ্যাপ হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা একটু দূরে দূরে লিখছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। দেন 16 আসছে sechzehn। এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানটার বানান এবং এখানটার বানান কিছুটা সেম, জাস্ট এস থাকতেছে না, ওকে। তো 17 আসতেছে ওকে। তো 11, 12, 13, 14, 15, 16, 17, যেমন এখানে ছিল 7
সেই জিবেনের জিপ আসছে। তো এইখানে যেমন জেক্সের জেক্সিন এসটা কিন্তু থাকছে না, সিমিলারলি এখানেও ই এবং এন থাকছে না, এখানে ই থাকছে না, শুধু জিপসিন। 18-এ আসছে আক্টসিন, আক্টসিন, আক্ট মানে হচ্ছে আট, আক্টসিন। ওকে, দেন আসছে 19-এ আসছে নয়েনসিন, নয়েনসিন। দেন ফাইনালি 20 সোয়ানজি, 20-কে বলছে সোয়ানজি। ওকে, তো আমরা একটু রিভাইজ দিয়ে নেই আমাদের নাম্বার থিওরি। ইংলিশ এবং জার্মান, 0-র জন্য নুল, 1 আইন, 2 সোয়, 3 দ্রোয়, 4 ফিয়ার, 5 ফুনফ, 6 জেক্স, 7 জিবেন, 8 আক্ট, 9 নয়েন, 10 সিন। ওকে, 11 এলফ, 12 জুয়েলফ, 13 দ্রাই সিন, দ্রাই সিন, দ্রাই সিন, 14 ফিয়ার সিন, ফিয়ার সিন, 15 ফুনফ সিন, ফুনফ সিন। Similarly 16 জেক্স সিন, 17 এখানেও সিমিলারলি একইভাবে উচ্চারিত হচ্ছে আমাদের জিবন সিন মানে হচ্ছে জিপসিন, 18 আক্টসিন। জাস্ট এখানে একটু মনোযোগ রাখতে হবে যে এই দুটোতে জাস্ট আমাদের পরের যে লেটারগুলো এগুলা থাকছে না, উচ্চারণ একটু ডিফারেন্ট হবে। জিপসিন, আক্টসিন, 19-এ হচ্ছে নয়েনসিন এবং 20-তে সোয়ানজি। তো সবাইকে ধন্যবাদ আমাদের প্রথম নাম্বার থিওরির ক্লাসে। ইনশাল্লাহ আশা করি আপনারা সামনের লেকচারগুলোতেও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।